শপথ অনুষ্ঠানের পরে জামাতের আমির এবং মুফতি আমির হামজা একসাথে দেখলাম। আমির হামজাকে আমাদের জামাতের আমির সাহেব এমনভাবে তার সাথে কথা বলতে মনে হচ্ছে আমির হামজাকে বোঝাচ্ছে, ভাই এখন এমপি শপথ নিয়ে নিয়েছেন, এখন আর উল্টাপাল্টা কথা বলা যাবে না, কথা বলতে কিন্তু খুব মেপে বলতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না, ভুল করলেই জনগণ কিন্তু পেদানি দেবে। আমার মনে হয় আমাদের মুফতি আমির হামজা সাহেবকে জামাতের আমির খুব করে বোঝাচ্ছেন যে ভাই তুমি বক্তা মানুষ, বক্তার জগৎ থেকে উঠে আসছো, বক্তার জগৎ আলাদা আর রাজনীতির জগৎ আলাদা। এখানে কথা, প্রতিটা কথা মেপে মেপে, ইঞ্চি ইঞ্চি মেপে মেপে বলতে হবে, সেটাই বুঝিয়েছেন। আমি আশা করি আমির হামজা ভাই সামনে কথা খুব প্রজ্ঞার সাথে বলবেন, ধৈর্যের সাথে বলবেন, হুটহাট কথা বলা যাবে না, মুখে যা আছে তাই বলা যাবে না। আর যে বিষয়ে পূর্ণাঙ্গ জানা নাই সেই বিষয়ে কখনো মন্তব্য করবেন না। যদি মন্তব্য করেন তাহলে আপনার ইমেজ নষ্ট হবে, কারণ এখন আপনি 2টা থানার লাখ লাখ মানুষের প্রতিনিধি, অতএব সেই অনুযায়ী দায়িত্ব নেই আপনাকে কথা বলতে হবে। আল্লাহ আপনাকে সঠিক প্রজ্ঞা দান করে জনগণের খেদমত করা তৌফিক দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন শাসক ছিলেন সেই শাসক হিসেবে আপনাকে কবুল করুন। মায়ার নবী গো আপনি নবী আমার জান্নাতের সরদার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ার, আমার এতক্ষণ পর্যন্ত নামাজিদের নিয়ে কথা বলছি বলে যারা জীবনেও নামাজ পড়ে না, এমনকি পশ্চিম দিকে সেজদা তো দেয় না, যদি হুসুট খেয়ে পেরো পড়ে যায় পূর্ব দিকে পড়ে, ওই লোকগুলো মনে মনে খুব খুশি হচ্ছে, হুজুর তো ভালোই খালি নামাজিদেরকেই বলছে, কথা কয় না। ভাই আপনাকে আমি কি বলবো, আপনি নামাজ পড়েন না আপনি তো মুসলমানই না, কথা কচ্ছে না। আল্লাহ রসুল বলছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইড়ে দিল ও কাফের হয়ে গেল। আমার ফতোয়া ভাই, কথা কচ্ছে না, কথা কচ্ছে না। এই ফতোয়া কে দিয়েছে? আল্লাহ নবী দিয়েছে। নবী বলছেন মান, যেই নারী যেই পুরুষ, মান মানে কি, যেই নারী যেই পুরুষ তারাকা ছাইড়ে দিয়েছে সালাত নামাজকে মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে। এই ভাই আজকে আসরের নামাজ যে পড়েনি ওকে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়েনি, কথা কচ্ছে না, কথা কচ্ছে না। যেই মহিলা পড়েনি, যেই পুরুষটা পড়েনি, সাবালক সাবালিকা নারী পুরুষ, যেই আসরের নামাজটা, মাগরিবের নামাজটা, এশার নামাজটা ইচ্ছাকৃতভাবে পড়লো না, আল্লাহ বলছেন ফাকাত কাফারা, ও কাফের হয়ে গেছে। তা আপনাকে আমি কি বলবো, আপনি তো মুসলমানই না, কথা কচ্ছে না। এই কথা বললে কি রাগ করলেন ভাই? করলে করেন গা, আমার রসুল যা বলছে আমি শুধু অনুবাদক আপনাকে বলে গেলাম। একজন ব্যক্তি বলছে হুজুর আমি সব করি, আমি ভালো লোক, কাউকে ঠগাইনি, কিছু না, খালি নামাজ পড়িনি, আমার ইমান আছে। আমি বলছি ভাই ইমান থাকবে কে, উনি আমাকে বলছে আমার কি ইমান নষ্ট হবে? আমি বলছি ভাই ইমান তো নাই, তো নষ্ট হবে কি, কথা কাছে না কেন। আবার কিছু লোক আছে নামাজ তো পড়ে না, হুজুর আমি নামাজ না পড়লে কেমন ইমান ঠিক আছে, এ শয়তানের হেডকোয়ার্টার এটি, কথা কচ্ছে না, কথা কচ্ছে না। যে লোকটা বলে আমি নামাজ পড়ি না ইমান ঠিক আছে, জীবনে শয়তান দেখার ইচ্ছা আছে আপনাদের? কার কার আছে দুহাত তুলি দেখান তো, লিল্লাহি তাকবীর। শয়তান দেখার ইচ্ছা নাই? একজনেরও নাই, এই কয়েকজনের মাত্র। শয়তান দেখার ইচ্ছা কার আছে? হাত তুলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। শয়তান যদি দেখতে চান তাহলে যেই লোকটা বলবে হুজুর আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, আমার মন ঠিক আছে, ওটাই শয়তান, কথা কচ্ছে না, কথা কচ্ছে না। আর একটা শয়তান আছে এই মাহফিলের সময় ভর করে। এক লোক, একটা গল্প বলে, অনেক সময় ওয়াজ করছি তো আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, একটা গল্প বলি শোনেন। এক লোক, ও যে কাজ করে খালি লস হয়, তো ও চিন্তা করলে একটা মান্যত করি, তো মান্যত করতে করতে লোকটা আবার শয়তান খুব, বুঝছেন? শয়তান বলতে শয়তান না, বলতে চালাক, মানুষকে খুব হাসায় আর কি, রসিক লোক মনে করে, রসিক লোক। তো ওই লোক মান্যত করেছে, আল্লাহ তুমি যদি আমার অমুক আশাটা পূর্ণ করো তো আমি শয়তানকে 100 টাকা দেবো। কারে দেবে? শয়তানকে। ঘটনাক্রমে আল্লাহ পাক তার আশা পূরণ করে দিয়েছে, কথা বুঝতে চাইছেন? এখন মান্যতের নিয়ম কি, আশা পূরণ হলে সেটা তো করতে হয়। এখন ওই 100 টাকা নিয়ে শয়তান খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাই নাই। একদিন মসজিদের ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আমি যে একটা কাজ করেছিলাম, মান্যত করেছিলাম, আল্লাহ আমার অমুক আশা পূরণ করলে আমি শয়তানকে 100 টাকা দেবো। তা আল্লাহ তো আমার আশা পূরণ করছে, কিন্তু শয়তান তো খুঁজে পাচ্ছি না, কারে দেবো 100 টাকা? তখন হুজুর বলতেছেন যে জুমার দিনে মসজিদের গেটে দাঁড়া থাকবা,
দাড়ি জুমার নামাজ চলতেছে, জুমার নামাজ চলাকালীন অবস্থায় নামাজ না পড়ি যেই মুসলমান মসজিদের সামনে দিয়ে হাইটি চলে যাবে, টাকা 100টা তার হাতেই দিয়ে দেওয়া, ওটাই শয়তান। কথা কথা। তো বন্ধুগণ আমার, ভাইরা আমার, তো এলাকার উনি বসে আছেন, তো বসে হলো, ওর তো নামাজ পড়ার ইচ্ছা না, ওর হচ্ছে শয়তান ধরার ইচ্ছা। এইবার একামত যখন হয়েছে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলছে, ঘটনাক্রমে ওই গ্রামের যে নেতা তিনি ওই দিকে হাঁটিয়ে যাচ্ছে, বুঝছেন? ও যাই যাই 100 টাকা নেন। তখন নেতা বলছে, কি রে 100 টাকা কী জন্য দিলি? নির্বাচন করবো এই জন্য নাকি? কয় না, আমি একটা মান্যত করেছিলাম। কয় কি মান্যত? কয় হুজুর কইছে যে নামাজ চলাকালীন অবস্থায় জুমার নামাজ না পড়ি যেই লোকটা হাইটে যাবে সেইটি নাকি শয়তান। তা আমার মান্যত পুরা হয়ে গেছে, আপনি শয়তান, আপনাকে 100 টাকা দিই। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তো বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আল্লাহ ডাকতেছেন। এই মুয়াজ্জিনের ভাষাটা কি মুয়াজ্জিনের ভাষা? এটা মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাকছে আপনাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে। আর আপনি সেই নামাজ থইয়া মসজিদকে ওভারটেক করে, আল্লাহর কথা ওভারটেক করে আপনি মসজিদ অতিক্রম করে চলে গেলেন। মসজিদের পাশে ক্যারাম ঠোকাচ্ছেন, আপনি মসজিদ ঢুকতে পারলেন না। আরে আপনার চেয়ে শয়তান কি অন্য কেউ হতে পারে? বরং আপনার দিকে শয়তান বলে আল্লাহ আমারে সৃষ্টি করলা, এ তো সবচেয়ে বড় শয়তান। কথা না, কথা কথা। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, যেহেতু আলোচনা করছি নামাজ প্রসঙ্গ, অনেকে বলতে পারেন, তো যে কথা বলছিলাম যে আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব পণ্ডিত, নামাজ পড়ে না, আবার বিভিন্ন ফতোয়াবাজি কয় হুজুর না ইমান ঠিক আছে। এরকম একটা ঘটনা, আরেকটা ঘটনা বলি। আমি রংপুরে ওয়াজ করতে গেছিলাম ভাই, একটা মসজিদের মাহফিল। তো এইরকম বাগান এলাকা মসজিদ, তো মসজিদের সামনে অনেকগুলো কাঁঠাল গাছ আছে। আপনারা জানেন যে মাহফিলের সময় ইমাম মুয়াজ্জিনের ব্যস্ততা খুব বেশি হয়, কথা বলুন ঠিক কিনা? তো এই মুয়াজ্জিন বেচারা নামাজ কালাম পড়ে মসজিদ আর বন্ধ করতে মনে নয়, মসজিদ খুলে চলে গেছে। কথা বুঝতে চাইছেন? এখন ওই যে কাঁঠালের পাতা কিছু বাতাসে ওই মসজিদের মধ্যে ঢুকে গেছে। তো বাড়ির সামনে একজনের অনেকগুলো ছাগল আছে, ও আল্লাহ রাস্তায় ফজরের পরে ছাগলগুলো সাইডে দিছে। কথা বুঝতে চাইছেন? তো ছাগল ওই খাইতে খাইতে মসজিদ ঢুকে গেছে। তো মসজিদে যখন ঢুকে গেছে, ছাগলের হিসু চাবাইছে। কি চাবাইছে? হিসু বুঝেন তো ভাই? মানে ছোট বাচ্চাদের হিসু করে ওই রকম পোশাক পায়খানা চাপিয়ে গেছে। ছাগল তো আর মসজিদ মাদ্রাসা চেনে না ভাই, ও মসজিদের মধ্যে পোশাক পায়খানা করে দিছে। জহুরের সময় মুয়াজ্জিন এসে দেখছে মসজিদের অবস্থা খারাপ, চিল্লাই বলছে, ছাগল কার এই কাজ করলে মসজিদ অবাক করে দিল। তখন ওই লোকটা শুনতে পাইছে ঘরের মধ্যে থেকে, শালা নামাজ পড়তেও যায় নাই, আবার আমার ছাগল ছাড়া কার ছাগল যাবে। তখন ও চোখ মুছতে মুছতে যাই বলছে, হুজুর হুজুর বেয়াদবি মাফ করবেন, ও তো ছাগল বুঝে না মসজিদে আসছে, আপনি আমাকে কি কোনদিন মসজিদে আসতে দেখেছেন? ছাগল বুঝে না, এই জন্য মসজিদে আসে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, কিছু মানুষ আছে আমাদেরকে বোকা শোকা মনে করে যে এরা কোনো কাজে লাগে না, এরা কিচ্ছু বুঝে না। আরে বুঝি কি না বুঝি, মরার পরে বুঝবি। কথা বলুন ঠিক কিনা? কথা বললেই তো রাগ হয়, দোষ হয়। হুজুর একটু জোরে হাঁটলে বলবো দাওয়াত পাইছে।